এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সাবেক এই র্যাব কর্মকর্তাকে ৬ দফায় ৩২ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য বুধবার সকাল ৯টায় তারেক সাঈদকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিচারকের খাস কামরায় নিয়ে কঠোর গোপনীয়তায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তারেক সাঈদের সঙ্গে গ্রেফতার হওয়া সাবেক র্যাব কর্মকর্তা আরিফ হোসেন ও এম রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তারা ৭ খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন। এদিকে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানিয়েছে ভারত। নূর হোসেনের ব্যাপারে বেশ কিছু তথ্য চেয়েছে দেশটি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানান। তিনি বলেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সচিবালয়ে বিহারীদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি বলেন, বিহারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের শাস্তি দেওয়া হবে। জমি ও বিদ্যুৎ নিয়ে ঝামেলার কারণেই কালশির ঘটনা ঘটেছে বলে দাবি করেন বিহারীদের প্রতিনিধি দলটি। এজন্য দায়ীদের নাম জানালেও তদন্তের সাথে সেসব নাম জানতে রাজি হননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তিনি বলেন, বিহারীরা রাস্তায় জড়ো হয়ে আর ভাঙচুর চালাবে না বলে তাকে আশ্বস্ত করেছেন। সংলাপের শর্ত হিসেবে সরকারকে বৈধতা দেওয়ার যে দাবি করেছে আওয়ামী লীগ তাতেই প্রমাণ হয় বর্তমান সরকার অবৈধ বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারের সাথে সংলাপে রাজি বিএনপি। চীনা কোম্পানির সঙ্গে পদ্মা সেতু নির্মাণ চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংক চুরি করতে না দেয় জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। গুম, বিচার বহির্ভূত হত্যা, সংকটের আবর্তে বাংলাদেশ শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, অপহরণ, গুম, খুন ও নির্বিচারে মানুষ হত্যা এখন নিয়মিত ঘটনা। ধারাবাহিক এসব ঘটনায় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত মন্তব্য করে তিনি বলেন, সবশেষ কালশির ঘটনায় পুলিশের সামনে যেভাবে আগুন দিয়ে মানুষ মারা হয়েছে সেটা কোনো সভ্য দেশে হতে পারে না। বিরোধী দলকে নির্মূল আর মানুষকে ভয় পাইয়ে দিতেই এমন ঘটনা, মন্তব্য মির্জা ফখরুলের। কাল বিলম্ব না করে দয়া করে এই খুন, গুম, অপহরণ বন্ধ করুন। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে যে আপনারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন আপনাদের হীন রাজনৈতিক উদ্দেশ্যে। এখন জোর গলায় বলছেন যে আমরা পদ্মা সেতু করতে যাচ্ছি, চীনের সঙ্গে চুক্তি করেছি। ভালো কথা, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে করলেন না কেন, পারলেন না কেন? কারণ ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে চুরি করতে দেবে না, যে কারণে আপনি সেইখানে করেননি। যেখানে চুরি করতে পারবেন সেই রকম বাংলাদেশের মানুষের পকেট কাটতে পারবেন সেই ব্যবস্থা আপনারা করছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল সমস্যা সমাধানে সুস্থ মন নিয়ে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান। আগে সরকারকে বৈধতা দিতে হবে, তারপরে আলোচনা হবে। তাহলে তারা স্বীকার করে নিচ্ছে যে তারা বৈধ সরকার নয়। আসুন, বসুন। যে সত্যিকার অর্থে জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গেই কথা বলতে হবে, তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। আর বৈধ যে আপনারা নন সেটা আপনারা স্বীকার করে নিয়েছেন, তারপরেও আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সমস্যার সমাধান করতে হলে আপনাদের সঙ্গে কথা বলতে হবে। অবিলম্বে নির্বাচন না দিলে মানুষ রাস্তায় নেমে আসবে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনেরও হুঁশিয়ারি দেন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের ৯০% মানুষ মনে করে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাবি, ৫ জানুয়ারি নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে আবোল তাবোল বকছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে এই বর্ধিত সভার আয়োজন করে নগর আওয়ামী লীগ। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। উনি বলেছেন সরকার নাকি এই দেশে র্যাব এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু আমরা মনে করি দেশের ৯০% মানুষ এখনো মনে করে এই দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে যে কোনো সময়ের তুলনায় ভালো। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সব দিকে ব্যর্থ হয়ে অসহায় হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।
শেখ হাসিনার অটল নেতৃত্বে আমরা 5ই জানুয়ারি নির্বাচন করতে আমরা সক্ষম হয়েছি। আজকে তাই উনি ম্যাডাম খালেদা জিয়া অসহায়, তার পুত্র আরো অসহায়, সেই জন্য এইসব আবল তাবল বক্তব্য আসতেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভালো ফলাফল ও শিক্ষার মান নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিছু মানুষের কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় তারা যেন ভালো না লাগার দেশে আছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বুধবার দেশে দ্বিতীয়বারের মতো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে কুদরতে ক্ষুধা কমিশনের নীতিমালার আলোকে কাজ করে যাচ্ছে। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে শিক্ষিত জনগণের কোনো বিকল্প নেই। এ কারণে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের সমালোচনা করেন। আমাদের দেশে কিছু মানুষ থাকে, যাই করেন তাদের কিছুই ভালো লাগে না, তারা সব সময় ওই ভালো না লাগার দেশেই থাকেন। দেশের যত ভালো কাজ করেন প্রশংসা করতে তাদের অনেক কার্পণ্য, তারা পারেন না। এত পাশ করলো কেন? সাথে সাথে প্রশ্ন, শিক্ষার মান ঠিক হয় নাই। টক শো তো টেলিভিশন ফাটাফাটি করে ফেলে, তা আমরা এদেরকে দিয়ে বসিয়ে দিই, আমাদের ছেলে মেয়েদের সাথে তারা একটু কথা বলুক, এদের মানটা কতটুকু তারা যাচাই করে নিক। 15 কোটি মানুষের দেশের 90 লাখ মানুষ বাইরে কাজ করছেন, এরপরও দেশ কেন পিছিয়ে, প্রশ্ন তোলেন শেখ হাসিনা। দক্ষতা নিয়ে যদি কেউ যায় তারা অধিক অর্থ উপার্জন করতে পারবে, কর্মক্ষেত্রে তাদের একটা গুরুত্ব থাকবে, অবহেলার শিকার হবে না, কেউ অবহেলা করতে পারবে না। কারণ আমার দেশের মানুষ অন্য দেশে যে অবহেলার শিকার হবে, অপমানিত হবে, এটা আর কেউ সহ্য করতে পারুক, আমি এটা সহ্য করতে পারি না। কারিগরি শিক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করতে প্রত্যেক জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের দেওভোগ